এক বছর পরে মেয়েটাকে দেখতে আসলাম। এক বছর পরে মেয়েকে দেখতে আসছে জামাই বাবা। আমার মেয়েকে ধরে মারছে। হ্যালো পুলিশকে ফোন দিয়েছে। জামাই আমার মেয়েকে ধরে মারছে। হাই পুলিশ, কোথায় আপনার জামাই? পুলিশ চলে এসেছে। বউকে মেরে এখন ডাক্তার ডাকতে যাচ্ছিস? চল জেলের খানি ডাকবি। তুমি এসো। মা তুই বেরিয়ে আয়, আর তোর কোনো ভয় নেই। বাবা আমার জামাইকে রাখো। ঠিক নেই স্যার। কেউ আমাকে হাসপাতালে নিয়ে চলো। মেয়ের পেটে বাচ্চা। আরে আরে তুই আমার বাবাকে ধরে মারামারি মারছিস করছে। তুই? আরে দেখো না, তোমার বাবাকে বলছি আমি তোমাকে বিয়ে করবো, তোমার বাবা কিছুতেই মানছে না। বাবা মানছে না বিয়ের কথা। এই তোমাকে না মেয়ে দিতে হবে না, আমি একটা ফোন করলে না এক্ষুনি তোমার মেয়ের মতো কত মেয়ে এসে আমার পায়ের ধারে পড়ে। তুমি দেখো হ্যাঁ বল বল। দাদা আমি বিয়ে করবো, আমাকে এক্ষুনি একটা মেয়ে দেখে দাও তো। আরে সে আমার নিজের বিয়ে বলছে, করবে। তাকে তো বিয়ে দিয়ে দিয়েছি। দাঁড়া, একজনের মেয়ে আছে, তাকে আমি ফোন করে দেখছি। কি ফোন করলো? আরে মন্ত্রী সাহেব, মন্ত্রী দাদা, ফোন বলো। দিয়েছে। হ্যাঁ ভালো ছেলে আছে আপনার হাতে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক বলছি, মন্ত্রীর হাতে একটা ভালো ছেলে আছে, দেখেছি। এই মন্ত্রীর হাতে ভালো ছেলে আমার আছে। মেয়ে। হ্যাঁ হ্যাঁ দাদা, ছেলেটাকে ফোন করুন, এক্ষুনি পাঠিয়ে দিন, আমি বিয়ের ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে, আমি ছেলেটাকে ফোন করছি। হ্যাঁ দাদা। ও সজল বাবুর সাথে, এই তো সজল বাবু, কথা বলো। ম্যাডাম আপনার পার্সেল। ম্যাডামের পার্সেল বাইরে তো এসেছে। ভীষণ বৃষ্টি হচ্ছে, আমি তো পুরো ভিজে গেছি, আপনার বাড়িতে একটু বসবো? বাইরে বৃষ্টিটা থেমে গেলে বৃষ্টি চলে যাবো। হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থেমে আপনার গেলে স্বামী চলে বাড়িতে নেই তো যাবে। আমি কি করবো? আপনার কি কোনো মানবিকতা নেই? একটু বসতে দিন না। ঠিক আছে উঠে আসুন। মানবিকতা দেখালো বন্ধুরা। ভীষণ ঠান্ডা লাগছে আপনার? হ্যাঁ ম্যাডাম। ভীষণ ঠিক আছে ঠান্ডা আপনি লাগছে। এগুলো খুলে ফেলুন, আমি আপনাকে পোশাক দিচ্ছি। ঠিক আছে দিন। তুমি এসেছো? এটা কাজু তো। আরে তুমি সেই একটা অর্ডার দিয়েছিলে না, ডেলিভারি বয়টা দিতে এসে বেচারা একদম ডেলিভারি ভিজে গেছে। তাই বয় আমি একটা জামা এসেছে এবং দিয়েছি, পরে ভিজে একটু গেছে বসে। বৃষ্টিতে। কোথায়? দাদা নমস্কার। আরে তুমি এটা কি দিয়েছো পড়তে? তুমি তো তোমার জিনিস কাউকে দিতে না বলেছো, তাই আমি আমার নাইটি দিয়েছি পড়তে। সরি। সরি মানে হ্যান্ডসাম ছেলে দেখলে হ্যান্ডসাম ছেলে নাকি অরবিন্দ? দেখুন ফালতু কথা বলবেন না, ধাক্কাটা আপনি মেরেছেন। কি হচ্ছে এখানে? দেখুন না দাদা, আমি রাস্তা থেকে যাচ্ছিলাম, এই মেয়েটা আমাকে মেয়েটা ধাক্কা মেরেছে, এটা বলছে মিথ্যে কথা। কাকা আপনি যান। বয়স্ক মানুষ আমাকে চেনে না এখন, বয়স্ক মানুষ বলে ছেড়ে দিল। আরে জিয়া তুমি? হ্যাঁ কদিন পরেই তো তোমার সাথে আমার বিয়ে, তাই তোমার বাড়ির লোকের সাথে কথা বলতে এলাম। বাড়ির লোকের সাথে কথা বলতে বাবাটা একাই এসেছে। আছে, চলো কথা বলাচ্ছি। চলো। বাবা বাবা, এই মেয়েটার সাথে আমার কদিন পর বিয়ে, তাই ও তোমার সাথে একটু কথা বলতে চায়। এটা তোমার বাবা? বিয়ে ক্যান্সেল, আমি চলে গেলাম। বিয়ে ক্যান্সেল করে দিয়ে গেল। মেয়েটার সাথে তোর বিয়ে জানলে আমি ইচ্ছে করে ধাক্কা দিতাম না। कहाँ से आते ही ভাই তোমার আগের স্বামী আছে, একদম দেখবে না, দিকে সব ভীষণ খারাপ। দেখো না বলছো, দেখো না তো। কি বলছে তুই শুনে আসি না? ঠিক আছে যাও, তাড়াতাড়ি আসবে, আমি দাঁড়িয়ে আছি। তুমি যখন আমার কাছে থাকতে না, তখন তোমাকে একদম ভালো লাগতো না, কিন্তু এখন যখন তুমি আমার ছেড়ে গেলে তোমাকে হেভি লাগে। তোমাকেও না আমার ভালো লাগে। তা চলো না আবার একসাথে সংসার করি দুজন। নিয়ে গিয়ে তো দুদিন পর আবার খারাপ লাগবে, আবার তো তাড়িয়ে দিবি, ভাগ সালা এখান থেকে। बात तो सही है। কি বললো? কিছু না, চলো। বাবু সব কাজ করে রান্না বান্না করে দিয়েছি, এবার আমি একটু বাড়ি যাই। সৈনি, আজকের দিনটার জন্য তুমি আমার বউ হবে? বাবু আমি বিবাহিত, আমার স্বামী গাড়ি চালায়। আসলে আমি যে কোম্পানির ম্যানেজার, ওই কোম্পানির মালিকের একটা পাগল মেয়ে আছে। ওই মেয়েটার সাথে আমার বিয়ে দিতে মালিক সপরিবারে আজকের আমাদের বাড়িতে আসছে। তুমি যদি আজ আমার বউ সাথে ওনাদের একটু আপ্যায়ন করতে পারতে, তাহলে ওই পাগল মেয়েটাকে আমাকে বিয়ে করতে হতো না। কিন্তু কোনো কিন্তু না, প্লিজ আজ আমাকে একটু বাঁচাও সৈনি। ওই ওনারা এসে গেছেন, তুমি তাড়াতাড়ি একটা ভালো শাড়ি পরে নাও। কই মেয়েকে নিয়ে বেরিয়ে এসো। বাবা বাবা আমি বিয়ে করতে যাব, আমাকে কোলে নাও। ঐশী, বিয়ে করতে এসে কেউ কোলে ওঠে? তুমি মেয়েটাকে কাঁদাচ্ছ কেন? কোলে নাও না। আচ্ছা ঠিক আছে, আয়। ইয়ে চলো। আমার বাবা। স্যার আসুন। বাবা এই ছেলেটা আমার বর হবে? ঐশী, হ্যাঁ সৈনি বলো। বলছি আজ একটু যেতে দেরি হবে, বাবুর বাড়ি কাজ আছে। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি গিয়ে ভাত রান্না করে খেয়ে নেবো। ও বাবা আমি তোমাকে। চৈতালি দেখো, তোমার জন্য আমাদের গাছের আম পেড়ে এনেছি। স্যান্ডি, তোমার দাদা আমার দাদার চিরশত্রু। ওপাড়ার লোক এপাড়ায় আসে না, আর এপাড়ার লোক ওপাড়ায় যায় না। তোমাকে এপাড়ায় দেখলে ঠ্যাং খোড়া করে দেবে, তুমি পালাও।
সোম আসছে, ওর সাথে দাদা আমার বিয়ে ঠিক করেছে, তুমি তাড়াতাড়ি লুকাও। কোথায় লুকোবো, কোথায় লুকোবো? ওই জলে ডুব দাও। স্যান্ডি, ও চলে গেলে আমি জলে ঢেলা মারবো, তারপর তুমি উঠবে, ঠিক আছে? ঠিক আছে। চৈতালি, ওই পাড়ার কেউ এসেছিল? না না, ও পাড়ার কেউ আসেনি। চৈতালি, ওই পাড়ার কেউ এসেছিল? না না, ও পাড়ার কেউ আসেনি। তুমি এখানে কি করছো? আম পাড়ছিলাম, আম খাবে? এ নাও সোম। বাবলা গাছে আম, আমার সঙ্গে তুমি মস্করা করছো? হাই! আরে আরে, এই, কে রে তুই? স্যান্ডি তাড়াতাড়ি পালাও। এই দেখি তো, এই ঠ্যাং করা করে দেবো আজ। এই রূপ, শালা আমার ভাইকে দাঁড়ানো, এই ধর ওকে। আমি তো ওদের এরিয়ায় ঢুকে গেছি। ওই দাঁড়া, এবার তুই এই পারে আসছিস, তোকে কে বাঁচাবে? ছাড় আমাকে। দাদা, দেখি রে সোম, তোর এই অবস্থা কে করলো?